আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দ্য গ্র্যান্ড দাদুবাড়ি যাওয়ার জন্য। আমরা দিনাজপুর বেড়াতে এসেছি, তো সবাই মিলে আমরা দাদুবাড়ি যাচ্ছিলাম, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। আমাদের বালুবাড়ি থেকে দাদুবাড়ি পর্যন্ত পৌঁছাতে 120 টাকা, 150 টাকা, 200 টাকাও লাগে অটোতে। তো আমরা আধা ঘন্টা সময় লেগেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় চলে এসেছি। এখন আমরা ইজি বাইক থেকে নেমে যাব। তো যখনই নেমেছি আসলে নামার পরে ওয়াও ওয়াও করেছি। প্রত্যেকটা জিনিস বাইরে এমন ভাবে তৈরি করেছে, এমন কোয়ালিটি, ঢোকার আগেই মুগ্ধ করে ফেলে। সবুজ আর সবুজ, অনেক সুন্দর করেছে, দেখার মতো জায়গা, রুচিসম্মত। আসলে যখন ঢুকেছি এন্ট্রি করে তখন তো আরও সুন্দর ছিল। আর এখান থেকে টিকিট কাটতে হয়, তো ঢোকার আগে গেট দিয়ে ঢুকেই টিকিট কাটতে হয়। তারপরে যে পে স্টেশন, এখান থেকে টিকিট কাটলে কয়েন দেয়, তো 100 টাকা করে টিকিট আর কয়েন দেয়, কয়েন দিয়ে তারপরে ঢুকতে হয়। আর ঢোকার আগের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি, ক্যামেরায় কেমন আসছে আমি জানি না, কিন্তু বাস্তব যদি কখনো কেউ দিনাজপুর আসেন, আমার রিকোয়েস্ট থাকলে অবশ্যই দেখে যাবেন, ভিজিট করে যাবেন। জায়গাটা অনেক অনেক সুন্দর। যে তৈরি করেছে এই গ্র্যান্ড দাদুবাড়ি, তাকে আমি বলতে চাই যে তার রুচি আসলে অনেক অনেক হাই কোয়ালিটি। যখন আমি একথা কেন বলছি, ভেতরে যখন ঢুকেছি তখন মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে নাই, বাইরে বিদেশে কোনো দেশে আমি ঘুরতে এসেছি। প্রত্যেকটা জিনিস, রাস্তাঘাট, তারপরে পুলগুলা, তারপরে যেগুলো রাইড করেছে, রাইডও 100 টাকা করে বলে নিচ্ছি। বাচ্চাদের প্রায় অনেকগুলো রাইড আছে। আর এখানে কাজ চলছে, তো বিভিন্ন অনেক কিছু তৈরি কাজ চলছে, অনেক বড়। আমরা যখন এসেছি তখন প্রায় আমরা এসে টিকিট কাটতে কাটতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো দিনের ভিউটা আমি খুব একটা দেখাতে পারি নাই। তবে দিনের ভিউ দেখাতে না পারলে কি হচ্ছে, রাতের যে সৌন্দর্য, রাতের অন্ধকার হয়ে গেছে, কিন্তু ওদের প্রত্যেকটা লাইটিং, প্রতিটা জায়গার কোয়ালিটি, প্রত্যেকটা জায়গার লাইটিং একেবারে ভিন্ন ভিন্ন। যেদিকে গেছি সেদিকেই অন্যরকম লেগেছে প্রত্যেকটা জিনিস। আর পুলের সাইডে সাইডে চেয়ার দিয়ে, কফি শপের সামনেই চেয়ার দিয়ে দিয়ে হারিকেন, আগের দিনে যে যারা হারিকেন দেখেছেন তারা জানেন, হারিকেন জ্বালিয়ে টেবিলের উপরে এই যে তারপরে এখানে বসার ব্যবস্থা করেছে। ওয়াও লেগেছে আমার, আসলে মনোমুগ্ধকর জায়গা একটা। আর দিনাজপুরের যে এত সুন্দর একটা জায়গা আসলে আছে, আমি না দেখলে বিশ্বাস করতাম না। সামান্যতম ময়লাও কিন্তু কোথাও আমি দেখি নাই, এত পরিষ্কার পরিচ্ছন্ন। বাস্তব চোখে গাছেরও যেগুলো ডেকোরেশন করেছে দেখার মতো। আর এখানে কিন্তু দিনে সুইমিং করা যায়, সুইমিং পুল আছে, প্রতিদিনের পানি প্রতিদিন পরিষ্কার করে। আর রাতে দেখলাম ওটা পরিষ্কার করে খুলে রেখে দিয়েছে, পরিষ্কার করে সবকিছু। এই যে এখানে থাকার জন্য করতেছে, পুকুর পাড়ে এই ঘরগুলো তৈরি করছে, এগুলো থাকার জন্য, পরিবার নিয়ে এসে যদি কেউ 2 একদিন থাকতে চায়, তো সেজন্যই এক একটার কোয়ালিটি এক এক রকম করছে। আর খুব সুন্দর এই যে পুকুর পাড়ে তো ঝর্ণা অনেক সুন্দর। হ্যাঁ,
ওয়াও এখন লেখা আছে যে ওয়াটার কি যেন লেখা আছে ওখানে ওয়াটার গার্ডেন গ্যালারি ওয়াটার গ্যালারি এই যে তাওফিক চলে যাও তাওফিক মা মামা পরে যেও না ওই দেখো আমি ট্রেনিং পাইরে গেছি হ্যাঁ এবারে দেখো উপরে এগুলা কি এই সাইডে বেশ বড় একটা পার্কের মতো করে রেখেছে। এখানে কোনো রাইডে টাকা লাগে না, প্রত্যেকটা ফ্রি, বাচ্চারা ইচ্ছা মতো খেলতে পারে। নিউ ইয়ারে হয়তোবা নতুন কোনো চমক নিয়ে আসবে, এই জন্য অনেক কিছু গোছাগুছি করছে, তো আসবেন আপনারা। সত্যি কথা বলতে যে সাইডেই চলে গেছি সেই সাইডেই দেখেছি এক এক রকমের লাইটিং, এক এক রকমের চমক। আমি ক্যামেরায় কেমন উঠেছে জানি না, বাস্তবে দেখলে বোঝা যায় একেবারেই অন্যরকম একটা জগতে চলে আসার মতো। আর এই যে পুকুর পাড়ে লাইটিংগুলো করেছে, ওয়াও! এখানে সিঁড়ি সিঁড়ি আছে, যতক্ষণ ইচ্ছা বসে থাকা যায়। দিনেও দেখতে অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এসে যখন গেটের দিকে বের হয়ে যাবেন, এক্সিটের ওইখানে দেখবেন যে মসজিদ আছে, মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং অজু করার জন্য খুব সুন্দর জায়গা করা আছে। এবং সারাদিন ঘুরে যদি ক্লান্ত হয়ে যান, এখানে বসারও খুব ভালো ব্যবস্থা আছে। আর হচ্ছে ছেলেদের জন্য নামাজের ব্যবস্থা আছে পাশাপাশি। তো খুবই ভালো লাগলো। আমি সামান্য আরেকটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখিয়ে দিলাম সামনের দিকটা। আর যখন গেটের বাইরে আমি বের হয়েছি সন্ধ্যার পরে, তখন তো আরও চমক, মানে গেটের সাইড দিয়ে চারিদিকটা এমন করে লাইটিং করেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।